এই জন্য মুনাফিক পাঁচ ওয়াক্ত নামাজে মাথায় টুপি দেয়, ওয়াজ মাহফিলেও যায়, চমৎকার কথাও বলে, কিন্তু সামাজিক কাজের মধ্যে যখন বলা হয় আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই, এই কথা যখন বলা হয় তখন মুনাফিক তার দিলের মধ্যে আগুন জ্বলে ওঠে। তখন আলেমদের বিরোধিতা করা, কোরআনের বাইরে কথা বলা তার জবানও কিন্তু বাজে না। আল্লাহ রাসূল বলেন এইটাই হলো মুনাফিক। আরেকটা মুনাফিকের চরিত্র কোরআনে হাকিম মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, ইন্নাল মুনাফিকিন ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। মুনাফিকের চরিত্র, ওই মুনাফিক মসজিদে যায়, নির্বাচনের পূর্ব মুহূর্তে মাথায় টুপি উঠে যায়, গায়ে লম্বা জামা পরে, আবার টাকা দিয়ে আবার মক্কা শরীফে ঘুরে আসে, মানুষকে বুঝাইতে চায় আমি একজন বড় মানুষ, আমার চাইতে বড় মানুষ সমাজের মধ্যে আর কেউ নাই। কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন এই সকল মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে। এদের নামাজটা কি ইউরাউনান নাস, এরা মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এদের দিলের মধ্যেও জিকির নাই, এরা কোরআন তেলাওয়াত করতে পারে না, এরা হাদিস বোঝে না, আল্লাহর দ্বীন বোঝে না, আল্লাহর দ্বীন থেকে এরা বহু দূরে। এরাই হলো মুনাফিক। এই সকল মুনাফিক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এখন আমরা যারা উপস্থিত আছি, যদি আমাদের দিনের মধ্যে তিনটা জিনিস যদি থাকে, শিরিক থাকে, শিরিক মানে আল্লাহর ভয় ছাড়া মাখলুকের ভয় অন্তরে ঢুকানো, কুফর, আল্লাহর হুকুম অমান্য করে মানুষের হুকুমের গোলামি করা, আল্লাহর হুকুম মুখে স্বীকার করা অন্তরে না মানা, এটাই হলো মুনাফিক। যদি এই তিনটা গুণ যদি আমাদের দিলের মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন আমি কিন্তু এখনো পর্যন্ত মুমিন হতে পারি নাই। এই তিনটা গুণ যার দিল থেকে বের হয়ে যাবে, ওই দিলের মধ্যে তিনটা জিনিস ঢুকাইতে হবে। এক নাম্বার ইকরার বিল লিসান, আপনি জবান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি। হুকুম মানতে হবে কার? কোন মাখলুকের হুকুম মানা যাবে না, হুকুম একমাত্র আল্লাহকে মানতে হবে। আল্লাহ যা হুকুম করেছে তাই মানতে হবে, কোন তাগুত কোন মাখলুকের হুকুম মানা যাবে না, এটা জবানে স্বীকার করতে হবে। ইআতিমাদ বিল জিনান, অন্তরে সেটা বিশ্বাস করতে হবে আমি যদি এই কাজটা না করি আল্লাহ আমাকে শাস্তি দিবে, আল্লাহ যে হুকুম দিয়েছেন এটা অবশ্যই মানতে হবে, এটা দিলের মধ্যে বিশ্বাস ঢুকাইতে হবে। ইআতিমাদ বিল জিনান ওয়া আমাল বিল আরকান, এই কালিমা মুখে তো স্বীকার করলাম, অন্তরে তো বিশ্বাস করলাম, এবং এটা আমাদের কাজে পরিণত করতে হবে। শুধু মসজিদে নামাজ পড়লেই হবে না, আল্লাহ যত হুকুম দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ দিয়েছেন, যত আমল দিয়েছেন, অর্থনৈতিক কোন, ব্যবসা কোন, বাণিজ্য কোন, বিচার বিভাগ কোন, যত জায়গা আছে সব জায়গায় আল্লাহর হুকুম ঢুকাইতে হবে। সব জায়গায় যদি আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না ঢুকাইতে পারেন তাহলে আমল বিল আরকান কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে আল্লাহ রাসূল বলেন ওই তিনটা জিনিস যদি মানুষের দিল থেকে বের হয়ে যায় তাহলে অটোমেটিক এই তিনটা জিনিস মানুষের দিলের মধ্যে ঢুকে যাবে। তখন সমাজের মধ্যে মানুষ শান্তিতে থাকবে, তখন সমাজের মধ্যে আর কোনো মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না, কোনো মানুষ অশান্তির মধ্যে থাকবে না। আর যদি মুসলমান এই তিনটা জিনিস যদি না বিশ্বাস না করে, কাজে পরিণত না করে, তাহলে ওই মুসলমান কিয়ামত পর্যন্ত কোনদিন শান্তিতে থাকতে পারবে না। এই জন্য 8 প্রকার মানুষের উপর আল্লাহ পাকের লানত, 8 প্রকার মানুষ আল্লাহর দয়া থেকে বাহিরে। 1 নাম্বার যারা শিরিক করে, 1 নাম্বার কি? যারা শিরিক করে এদের উপর আল্লাহ পাকের কোনো দয়া থাকে না। 2 নাম্বার যে সকল মানুষ হিংসা করে, হিংসুক মানুষ যারা হয়, এই হিংসুক যারা, এদের রাসূল
হিংসুকের আমলগুলি এমন ভাবে পুরে ছারখার হয়ে যায়, যেমন শুকনা লাকড়িতে আগুন দিলে যেমন লাকড়িটা পুরে ছারখার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হিংসুকের আমলগুলো এভাবেই ধ্বংস হয়ে যায়। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আয়াত দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা বলেন হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে পানা চাই। এই সূরাতুল ফালাক আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে সকাল বিকাল তোমরা সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ো, ফজর পর 3 বার, 3 বার করে পড়ো, বাদ মাগরিব পর 3 বার করে। আল্লাহ তাআলা তোমাকে সকল প্রকার আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ।